ক্লাসের মধ্যে ইন্টেলিজেন্ট রাইখা এগুলা বিষয় নিয়ে কথা বলতেছেন ভাই। না ভাই, রেকর্ড তো আমি তো দিই নাই ভাই। আচ্ছা ভাই। এটা রাসেল ভাই, এই ক্লাসে রেকর্ড হচ্ছে নাকি? আজকের পার্ট হচ্ছে আমাদের ওয়েব রিসার্চ এন্ড ডাটা এন্ট্রি। ওয়েব রিসার্চ এবং ডাটা এন্ট্রি দুইটা পার্ট নিয়ে আমাদের ক্লাস শুরু। আমরা লিড জেনারেশন সেক্টরে যা পৌঁছানোর আগে বা লক্ষ্যে পৌঁছানোর আগে আমাদের ওয়েব রিসার্চ এবং ডাটা এন্ট্রি এই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সো ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চ সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া আছে? বলেন। কিছুটা ভাই। তাহলে জি ভাই। যেটুকু আছে সেটুকু বলেন একটু শুনি। যে আইডিয়া আছে সেটা একটু বলেন, কি আইডিয়া আছে একটু বলেন আমাকে, আমি শুনি একটু। জি ভাই, ডাটা এন্ট্রি বলতে মনে হচ্ছে যে কোনো একটা কাজের যে একটা তথ্য দিল যে এগুলো টাইপ করে দিতে হবে। হুম। আর ডাটা ভাই এন্ট্রি বলতে তো ভাই তথ্যগুলো ডাটা এন্ট্রি লিখবো। টাইপ অনেক হচ্ছে যে আপনার যে কোনো কিছু ইনফরমেশন হচ্ছে যে লিড জেনারেশন ক্ষেত্রে আমরা যে লিড কালেক্ট করি ঠিক তেমনি যে কোনো কিছু সংগ্রহ করাগুলোই হচ্ছে ডাটা এন্ট্রি। আর ওয়েব রিসার্চ হচ্ছে কোনো সাপোজ আমাকে প্রতিষ্ঠান বা কোনো আমাকে 50টা হাই স্কুলের নাম দেওয়া হইলো, ওই হাই স্কুলগুলো থেকে হচ্ছে যে কোনো কিছু বের করতে হবে, বিশেষ কিছু লাইক ধরেন যে স্কুলের প্রিন্সিপাল বা একজন প্রধান কর্মকর্তা যে থাকে, হেড টিচার, এই টাইপ কিছু। সো আর তো মনে হয় কারো কোনো কিছু ভাই আরো আমি জি জি বলেন তাসলিমা আপু। ভাই আমি বলি জি জি বলেন। ডাটা কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির বিভিন্ন ধরনের তথ্য মানে তথ্যকে জোগাড় করা মানে জোগাড় করাই হলো ডাটা এন্ট্রি, মানে বিভিন্ন ধরনের তথ্যকে একত্রিত করাই হলো ডাটা এন্ট্রি, যেমন ফার্স্ট নেম লাস্ট নেম বা তার যত ধরনের তথ্য আর কি। ওকে। সো আর তো মানে কারো কোনো বিষয় নাই। ডাটা এন্ট্রি বলতে বোঝানো হয় ডাটাবেজে ডাটাবেজে কোনো ইনফরমেশন এন্ট্রি করাকে ডাটা এন্ট্রি বলা হয়। এখানে ডাটা বলতে কি বোঝানো হয়েছে? অবশ্যই কোনো হচ্ছে বেস বা ডাটাবেস, ডাটাবেস বলতে কোনো হচ্ছে বা প্ল্যাটফর্মের কথা বলা হয়েছে। এই প্ল্যাটফর্মে আপনি কোনো কিছু এন্ট্রি করলেন, এটাই মূলত হচ্ছে ডাটা এন্ট্রি। এক কথায় বলতে গেলে কোনো ডাটাবেজে কোনো কিছু এন্ট্রি করাই হচ্ছে বা কোনো ইনফরমেশন এন্ট্রি করাই হচ্ছে ডাটা এন্ট্রি তাকে বলা হয়। ক্লিয়ার এটা? জি ভাইয়া তাই। আর ওয়েব জি ভাইয়া। রিসার্চটা হচ্ছে অনলাইন মিডিয়াতে যে রিসার্চ করি আমরা দৈনন্দিন জীবনে, সেটাই মূলত হচ্ছে ওয়েব রিসার্চের ভিতরে পড়ে। ঠিক আছে? সো সেটা হতে পারে যে কোনো কিছুই। আপনি যেগুলা ইনফরমেশন আপনি বা কোনো কিছু রিসার্চ করার জন্য আপনি যেগুলো হচ্ছে অনলাইন মিডিয়াতে বা ওয়েবে যেগুলো সার্চ করেন বা সার্চ করে যে রেজাল্ট বা রিসার্চ করেন, এটাই মূলত হচ্ছে ওয়েব রিসার্চ। ক্লিয়ার ধারণা? সো ডাটা এন্ট্রি নিয়ে যদি আসি, সো ডাটা এন্ট্রি তেমন আমাদের কোনো চাহিদা বা ডাটা এন্ট্রি নিয়ে তেমন কোনো কিছু ব্যাখ্যা দেওয়ার মতো তেমন কোনো কিছুই নাই আমাদের। সো আমরা যে ইনফরমেশনগুলো কালেক্ট করি সেই ইনফরমেশনগুলো কিন্তু আমরা কিন্তু একটা ডাটাবেজে আপলোড করি, তাই না? এটা মূলত হচ্ছে ডাটা এন্ট্রির ভিতরে ডাটাবেজে কিন্তু আপলোড করি বা এটা হচ্ছে মূলত ডাটা এন্ট্রির ভিতরে পড়ে। সো ডাটা এন্ট্রি নিয়ে তেমন কিছু ব্যাখ্যা দেওয়ার মতো তেমন কোনো কিছুই নাই। সো মূলত ওয়েব রিসার্চটাই হচ্ছে মেইন। সো এই ওয়েব রিসার্চ এবং ডাটা এন্ট্রি দুটাই হচ্ছে অ্যাডমিন সেক্টরের ভিতরে পড়ে। অ্যাডমিন সেক্টর, ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চ এই দুটা মূলত হচ্ছে অ্যাডমিন সেক্টরের, এবং এই সেক্টরগুলোতে হিউজ পরিমাণ কাজ থাকে মার্কেট প্লেসে। ফাইবার কোন বা আপওয়ার্কে কোন, আপনি হিউজ পরিমাণ কাজ, এই ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চে হিউজ পরিমাণ কাজ আছে মার্কেট প্লেসে। সো মূলত ডাটা এন্ট্রি নিয়ে যেহেতু ব্যাখ্যা দেওয়ার তেমন কোনো কিছু নেই, ওয়েব রিসার্চ নিয়ে ব্যাখ্যা দেওয়ার আছে। সো ওয়েব রিসার্চ নিয়ে ব্যাখ্যা দিতে গেলে ওয়েব রিসার্চটা হচ্ছে মূলত ৩ ধরন হয়ে থাকে ওয়েব রিসার্চ। আমরা ৩ ধরন ভাবে করে থাকি। সো মূলত হচ্ছে আমরা যদি ওয়েব রিসার্চ নিয়ে যদি আরো একটু ডিসকাস করি, সো মূলত আমরা কিন্তু ওয়েব রিসার্চ, সো আমরা কিন্তু সাপোজ আপনি তাসলিমা আপু আপনি কক্সবাজারে যাবেন। সো কক্সবাজারে কোথায় যাবেন? কক্সবাজারে তো গেলে আমাদের তো ওখানে কোনো তো রিলেটিভ নাই, আছে? সো এর জন্য আমরা বিভিন্ন হোটেলে যাব বা হোটেলে আমরা থাকবো। সো এই হোটেলগুলোর ইনফরমেশন তো বা আমরা তো আর জানি না যে কক্সবাজারে কোন হোটেলে কত রেট, তাদের কি ফ্যাসিলিটি দেয়, এটা তো আমরা জানি না, তাই না?
এটা আমরা জানি না। এটা জানার জন্য আমরা হচ্ছে অনলাইন মিডিয়াতে যে রিসার্চটুকু করে থাকি এটাই মূলত হচ্ছে ওয়েব রিসার্চের ভিতরে পড়ে। এবং এখন বলতে পারেন যে হ্যাঁ আমি ওই হোটেলগুলোর কি কি রিসার্চ করলাম। হ্যাঁ, হোটেলগুলোর আমরা এইটুকু রিসার্চ করি যে আমরা হচ্ছে তাদের ফোন নাম্বার বা তাদের ইমেল অ্যাড্রেস, তাদের হোটেলের নাম কি, তাদের হোটেলের অ্যাড্রেস বা তাদের লোকেশনটা কোথায়, এইটুকুই তো আমরা রিসার্চ করি, তাই না? সাপোজ আপনাকে যদি আরো জি একটু ভাইয়া। ক্লিয়ার করে বলি, যে সাপোজ আপনাকে একটা দোকানের কথা বলা হইলো, সো আপনার ফ্রেন্ড আপনাকে বললো যে তো আমার বগুড়াতে সাপোজ একটা দোকানের কথা বলা হয় যে সোর্স অফ প্রোডাক্ট, তো সোর্স অফ প্রোডাক্ট দোকানের কথা বলা হলো, তো আপনি আপনার বন্ধুকে বললেন যে সোর্স অফ প্রোডাক্টটা কোথায়, তাই না? সো ওদের কি কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? সো এটা মূলত হচ্ছে এই ধরনের, এটা কি আপনি রিসার্চ করে তার কাছ থেকে নিলেন না? এটা কিন্তু একটা টেকনিক। এইটা যদি আমরা অনলাইনে রিসার্চ করি যে সোর্স অফ প্রোডাক্টটা কোথায়, সোর্স অফ প্রোডাক্ট হচ্ছে বগুড়ায় কোথায়, রানার প্লাজাতে, তাদের কন্ট্যাক্ট নাম্বার এ টু জেড পেয়ে গেলেন, এটাই মূলত হচ্ছে অনলাইন রিসার্চের ভিতরে পড়ে। সো এই ওয়েব রিসার্চটা মূলত হচ্ছে 3 ভাগে হয়ে থাকে। সো 3 ভাগে কি কি যদি আমি বলি, 3 ভাগে কি কি? সো একটা হচ্ছে মূলত বিজনেস রিসার্চ, দ্বিতীয় হচ্ছে পার্সন রিসার্চ বা ব্যক্তি রিসার্চ, এটা হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠান রিসার্চ, এটা হচ্ছে ব্যক্তি রিসার্চ, আর এটা হচ্ছে প্রোডাক্ট রিসার্চ, তাই না? 3 ধরনের রিসার্চ হয়ে থাকে। জি ভাই। সো এখানে জি ভাইয়া। সো মূলত আজকে আমরা যেটা শিখবো যে ব্যক্তি রিসার্চটাতে পরে আসবো, প্রোডাক্ট রিসার্চটাতেও পরে আসবো, আমরা আপাতত বিজনেস রিসার্চটাতে শিখবো যে বিজনেস রিসার্চটা কিভাবে করে। সো এটা বিজনেস রিসার্চটা কেন করা হয় বা বিজনেস রিসার্চটা আসলে কি। সাপোজ আপনি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে, যেমন হচ্ছে আমরা বিজনেস রিসার্চটা কি, আমরা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে যখন ইনফরমেশন কালেক্ট করি সেটা মূলত বিজনেস রিসার্চের ভিতরে পড়ে। ভাই আমার নেটের একটু প্রবলেম হয়েছিল ভাই। জি, ওকে। সো বিজনেস রিসার্চটা নিয়ে যদি কথা বলি, সো যেমন আমি একটা হোটেলে ইনফরমেশন কালেক্ট করলাম, তাই না? এটা তো বিজনেস রিসার্চের ভিতরে পড়লো, কারণ একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে ইনফরমেশন কালেক্ট করলাম, তাহলে এটা কি বিজনেস রিসার্চের ভিতরে পড়লো না এটা? জি ভাইয়া। তাহলে আমাদের বিজনেস রিসার্চটা নিয়ে আমাদের বিজনেস রিসার্চ, সো বিজনেস রিসার্চে আমাদের কি কি কাজ করতে হয়, তাই না? বিজনেস রিসার্চে বিজনেসের যে ইনফরমেশন গুলো আছে, যেমন হচ্ছে বিজনেস নেম বা কোম্পানি নেম বের করতে হয়। তারপরে কি বের করতে হয়, একটা বিজনেসের কি কি ইনফরমেশন থাকতে পারে, তার হচ্ছে ইমেল অ্যাড্রেস থাকে, তার ফোন নাম্বার থাকে, তার অ্যাড্রেস থাকে, এবং তাদের ওয়েবসাইট যদি থাকে সেটা হচ্ছে ওয়েবসাইট। এটা হচ্ছে আমাদের ওয়েব রিসার্চের ক্ষেত্রে বলতেছি, ঠিক আছে? সো বিজনেস রিসার্চে আমাদের এই কয়েকটা ইনফরমেশন কালেক্ট করতে হয় মূলত। সো এখন বিজনেস নেম বা কোম্পানি নেম বা ইমেল অ্যাড্রেস এটা আমরা কোথায় পাবো, তাই না? সো এখন বিজনেস রিসার্চের ক্ষেত্রে আমরা যদি এখন একটু মার্কেট প্লেসের দিকে যাই, সো সাপোজ এই ক্ষেত্রে আমাকে হয়তো বা বায়ার আমাকে অনেক সময় একটা লিস্ট দিতে পারে। সো কি ধরনের লিস্ট দিতে পারে? বিভিন্ন কোম্পানির লিস্ট দিতে পারে, যে আপনাকে এই কোম্পানির লিস্টগুলো দিলাম, আপনি এই কোম্পানির ইনফরমেশনগুলো আমাকে কালেক্ট করে দেন। এই ধরনেরও হয়ে থাকতে পারে ওয়েব রিসার্চের ক্ষেত্রে বা বিজনেস রিসার্চের ক্ষেত্রে। হয়তোবা এরকমও হইতে পারে যে আপনাকে কিছু নির্দিষ্ট একটা ইনফরমেশন দিলে, এই ইনফরমেশন রিলেটেড যত কোম্পানি আছে তাদের ইনফরমেশন বের করতে হবে। সো ওইটা আমরা পরবর্তীতে আমরা সার্চ করে বের করার ইয়াতে যাব। দেন আপাতত আমাদেরকে যেটা করতে হবে, যে আমাদেরকে ধরে নেন সাপোজ বাইরে একটা লিস্ট দিছে, লিস্টটা হচ্ছে কোম্পানির নাম দিছে, তাই না? বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম দিছে, সেই কোম্পানিগুলোকে আমরা মূলত বের করব, ঠিক আছে? সো এখন যদি আমরা যাই যে সাপোজ আমাদেরকে কি ধরনের কোম্পানি দিছে, সাপোজ আমরা যদি একটু কোম্পানির দিকে নজর দিই যে আমাদেরকে কি ধরনের কোম্পানি দেওয়া হয়েছে। সো আমাকে বায়ার কিছু কোম্পানির লিস্ট দিছে, এই লিস্টটা নিয়ে আমরা হচ্ছে কিছু ইনফরমেশন কালেক্ট করব। ও আচ্ছা, তার আগে একটা কথা বলে নেই, আপনাদের ভিতরে লিড জেনারেশনের কেউ কাজ করবেন? একটা লাইভ প্রজেক্ট আছে, 3 জন লোক লাগবে। জি ভাই করবো ভাই। আচ্ছা, জি ভাইয়া করবো। না করবেন ভাই, করলে তো কত হবে না আওয়ার ভাই, করে করতে হবে ভাই? ইনফরমেশন গুলো বের করতে হবে। সো ওকে, আমরা তাহলে দেখেন ভাইয়া কত আওয়ার করে পার ডে? এখন সেটা নিয়ে আমি পরে আলোচনা করতেছি, ক্লাসটা শেষ করি। জি ভাই ওটা পরে। ওকে, দেখেন আচ্ছা ভাই আগ্রহী আমাকে আছি, বায়ার details এরকম একটা জানার। কোম্পানির ইনফরমেশন দিছে, তাই না? আমাকে কোম্পানির এরকম একটা ইনফরমেশন আমাকে বায়ার দিছে, এবং বায়ার আমাকে বলতেছে যে তার হচ্ছে কি কি লাগবে, বিজনেস নেম লাগবে, বিজনেস নেমটা সে আমাকে দিছে, ইমেল অ্যাড্রেস বের করতে হবে, অ্যাড্রেস বের করতে হবে, ফোন নাম্বার বের করতে হবে, ওয়েবসাইট লিংক বের করতে হবে, তাই না? সো সাপোজ এখন জি ভাইয়া। আমরা যদি এই বিষয়গুলো নিয়ে একটু সার্চ করি, পরবর্তীতে আমরা এটা যাচ্ছি। সো আমি এখান থেকে একটা কোম্পানি নিলাম, যে কোম্পানিটা নিয়ে আমি যদি গুগলে একটু সার্চ করি, সাপোজ এই কোম্পানিটার নামটা দিয়ে আমি গুগলে সার্চ করলাম, তাই না?
এই পাশে কি আসলো এটা আমার দেখার বিষয় না এখন। আপাতত আমরা ম্যানুয়ালি ভাবে বের করার চেষ্টা করব, কেমন? সো এখন এখন একটা জিনিস দেখেন যে এখানে ওয়েবসাইটের লিঙ্কটা কোনটা, আমার এই কোম্পানির সাথে এখানে ওয়েবসাইটটা কোনটা মিলে গেছে এটা একটু দেখেন তো। এটা ইউনিট প্রোভাইডিং, তারপরে এগুলো একটু দেখি আমাদের ওয়েবসাইটের সাথে, আমাদের কোম্পানির নামের সাথে কোন ওয়েবসাইটের লিঙ্কটা মিলে গেছে। সো তার আগে আপনাদেরকে একটু লিঙ্ক সম্পর্কে একটু পরিচয় করে দিই, কেমন? যেমন লিঙ্ক থাকতে পারে যেমন www.domain.com, domain.com যে কোনো ধরনের ডোমেন থাকতে পারে। তারপরে এইভাবে থাকতে পারে domain.com, তারপরে http://www.domain.com এইরকমও থাকতে পারে অনেক সময়। সো এই ক্ষেত্রে আমার কোম্পানির সঙ্গে কোনটা মিলে গেছে দেখেন তো, কোন ডোমেনটা মিলছে একটু দেখেন তো। প্রথম কার্ডটা আমার ডোমেনের সাথে, প্রথমটাই আমার আছে। কোম্পানির নামের সাথে এই ডোমেনটা মিল আছে, তাই না? সো এই জি ডোমেনটাতে আমরা যদি যাই, অবশ্যই কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আপনি কোম্পানির নামটাতে সার্চ করবেন তখন অবশ্যই দেখবেন যে কোম্পানির নামের সাথে ডোমেনের কোনো মিল আছে কি না। কারণ ওই টাইপের নামের সাথে আরো অনেক ডোমেন থাকে, ডোমেন রিলেটেড হয়তো বা দেখা যায় যে আইএনজি নাই বা নাই, আছে মাঝখানে, এইরকমও কিন্তু অনেক থাকে, ঠিক আছে? সো তাহলে আমরা ফার্স্টের ডোমেনটাতে গেলাম, ফার্স্টের ডোমেনটাতে গিয়ে কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু ডোমেন কোনটা ধরা হয় দেখেন তো একটু। ডোমেন কিন্তু এইটুকু, তাই না? https:// এইটুকু কিন্তু আপনার না, আমাদের কিন্তু এইটুকুই কিন্তু ডোমেন, এই কোম্পানির নামটুকুই কিন্তু ডোমেন, তাই না? তাহলে আমি কিন্তু আমার কোম্পানির নামের সঙ্গে আমার এই ওয়েবসাইটটার মিল আছে, তাই না? জি ভাইয়া। তাহলে আমরা একটু ম্যানুয়ালি ভাবে একটু কাজ করার চেষ্টা করি যে ম্যানুয়ালি ভাবে কিভাবে কাজ করব, তাই না? একটা ওয়েবসাইটেতে যদি আমরা যাই তাহলে বায়ার আমাকে কি কি বলছে যে তার ইমেল অ্যাড্রেস লাগবে, ফোন নাম্বার লাগবে, ওয়েবসাইট অ্যাড্রেস লাগবে, তাই না? বা ওয়েবসাইট লিংক লাগবে, তাই না? জি তাহলে ভাইয়া। তাহলে বায়ার আমাকে যে ইনফরমেশনের চাহিদা দিছে এটা আমরা কোথায় পাবো? এটা আমরা মূলত হেডারে থাকতে পারে, সো হেডারে কোনো ইনফরমেশন আছে? হেডারে কিন্তু কোনো ইনফরমেশন নাই, তাহলে কোথায় থাকতে পারে? তাহলে থাকতে পারে ফুটার অংশে। সো ফুটারেও নাই, আপনারা ফুটারেও নাই, সাপোজ ধরে নেন যে ফুটারেও কোনো ইনফরমেশন নাই, তাহলে কোথায় থাকতে পারে? তাহলে থাকতে পারে এই ওয়েবসাইটের কন্টাক্টে থাকতে পারে। সাপোজ তাহলে এখানে কন্টাক্ট কত নাই, তাহলে কন্টাক্টেও যদি না খুঁজে পাই তাহলে কোথায় থাকতে পারে? তাহলে কন্টাক্টে যদি না থাকে তাহলে অ্যাবাউটে অবশ্যই থাকবে, তাই না? তাহলে অ্যাবাউটে আমি যদি যাই, অ্যাবাউটে ক্লিক করলাম, তাহলে অ্যাবাউটে ক্লিক করে যখন আমি এই ওয়েবসাইটটার ভিতরে গেলাম, গিয়ে আমি দেখলাম যে অ্যাবাউটের ভিতরেও কোনো ইনফরমেশন বা কন্টাক্টের ভিতরে কোনো ইনফরমেশন নাই, তাহলে কোথায় যাব আমরা? তাহলে আমরা যাব দেখব যে এই কোম্পানির সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলো কোথায় আছে, তাই না? সোশ্যাল মিডিয়া প্রোফাইল বলতে ফেসবুক, টুইটার কোথায় আছে বা লিঙ্কডইন কোথায় আছে, তাহলে ওইখানে গেলেও কিন্তু আমরা ইনফরমেশন পাইতে পারি না? জি ভাইয়া। ওকে, তাহলে ওইখানে গেলেও আমরা ইনফরমেশনটা পাইতে পারি। সো আমরা তাহলে এখানে একটা অ্যাড্রেস পাইছি, তাই না? এখন অ্যাড্রেসটা আমি এখানে পাইছি, অ্যাড্রেসটা কি এখানে এটা পুরাটা মিলে কি একটা অ্যাড্রেস? পুরাটা কিন্তু মিলে অ্যাড্রেস না, অ্যাড্রেসের কিছু অংশ ভাগ আছে। যেমন ধরেন যে এই আমি এটা নিয়ে যদি কথা বলি, যেমন হচ্ছে অ্যাড্রেস নিয়ে যদি কথা বলি, দেখেন অ্যাড্রেস নিয়ে যদি আমি কথা বলি, স্ট্রিট অ্যাড্রেস সাধারণত এইটুকু হয়, বাড়ির নাম্বার, রোড নাম্বার বা আর হাউস নাম্বার আর রোড নাম্বার মিলে এটা হয় স্ট্রিট অ্যাড্রেস। বাড়ি নাম্বার, রোড নাম্বার আর হাউস নাম্বার মিলে হয় স্ট্রিট অ্যাড্রেস, ঠিক আছে? এবং তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে মূলত সিটি থাকবে, তারপরে যেটা থাকবে স্টেট থাকবে, যেহেতু আমরা ইউনাইটেড স্টেট বেস কাজ করতেছি। সো এটা যদি আপনাকে আরো সংক্ষিপ্তভাবে ক্লিয়ার করে দিই তাহলে মূলত আমি যেটা বুঝাই দিই যে সাপোজ আমার বাসা হচ্ছে শেখগঞ্জ থানা আটমুর ইউনিয়ন, তাই না? আটমুর ইউনিয়ন, রোড নাম্বার হচ্ছে 10, হাউস নাম্বার 100, তাই না? তাহলে এখানে আমার সিটি কোনটা হচ্ছে? সিটি হচ্ছে আমার বগুড়া, তাই না? সিটি হচ্ছে আমার বগুড়া। তাহলে বগুড়াটা কোন বিভাগের ভিতরে? রাজশাহী বিভাগের ভিতরে। তাহলে রাজশাহী বিভাগটা হচ্ছে কি স্টেট। সেই রকম এই ফ্রন্ট মিল এইরকম একটা মিলেও একটা স্টেট হয়। স্টেটটা সাধারণত ইউনাইটেড স্টেট গুলাতে সংক্ষিপ্ত আকারে হয়, সেটা সিএ তে বোঝায় কি ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্কতে বোঝায় যে এনওয়াই, এগুলো হচ্ছে সংক্ষিপ্ত বোঝায়। এগুলাকে মূল হয় কয়েকটা জেলা মিলে ওদের একটা সিটি হয়,
এবং সেই সিটিটাকে ওরা সংক্ষিপ্ত ভাবে বলে যে সিএ তে ক্যালিফোর্নিয়া। তাহলে আমরা সংক্ষিপ্ত ভাবে রাজশাহীকে আর যে বলতে পারি না? জি ভাই। রাজশাহীকে সংক্ষিপ্ত ভাবে আর এ জি, সংক্ষিপ্ত, তিনটা মিলে একটা স্টেট, তাই না? তাহলে সেইরকম, তাহলে এখানে আমাকে অ্যাড্রেসে কি কোডটা বোঝাইতেছে? এইটুকু হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, তাই না? পরেরটা হচ্ছে সিটি, তাই না? তারপরেরটা হচ্ছে স্টেট, আর এটা হচ্ছে জিপ কোড। জিপ কোড বলতে বোঝানো হইতেছে পোস্টাল কোডকে, আমাকে বোঝানো হয়েছে পোস্টাল কোডকে বলা হয় যে জিপ কোড। পোস্টাল কোডকে বলা হয় যে জিপ কোড। তাহলে আমাদের এখানে অ্যাড্রেসটা, এটা স্ট্রিট অ্যাড্রেস, এটা হচ্ছে সিটি, এটা হচ্ছে স্টেট, আর এটা হচ্ছে জিপ কোড। তাহলে অ্যাড্রেস সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের কিন্তু ঝামেলা থাকলো না। তাহলে আমরা কিন্তু অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিতে পারতেছি না। তাহলে এটুকু হচ্ছে আমার অ্যাড্রেস। এই অ্যাড্রেসটুকু আমি এখানে কপি করে নিয়ে সিটে আমি রেখে দিলাম, তাই না? অ্যাড্রেস, এটা হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস। বায়ার কিন্তু আমার কাছ থেকে যদি একবার সরাসরি ফুল অ্যাড্রেস চাই, তখন কিন্তু আমি জিপ কোড টিপ কোড এগুলো সব সহকারে এক জায়গায় দিতে পারবো। সো বায়ার আমার কাছ থেকে এইভাবে চাই না, বায়ার আমাকে বলছে যে অ্যাড্রেস দিতে হবে, সিটি দিতে হবে, স্ট্রিট অ্যাড্রেস দিতে হবে, সিটি দিতে হবে, স্টেট দিতে হবে, জিপ কোড দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে। তাহলে এখানে স্ট্রিট অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিলাম। সো অনেকে এখন আছে যে ভাইয়া এখানে এখন কাজ করার ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয়। যদি এখন যদি ফ্রন্টের ক্ষেত্রে আপনারা যখন এখানে পেস্ট করেন তখন ফ্রন্টের একটা প্রবলেম হয়ে যায়। এই প্রবলেমটা যেন না হয় সেটার জন্য আপনারা দুইটা ওয়ে ব্যবহার করতে পারবেন। একটা ওয়ে হচ্ছে আপনারা যখন যেই কলামে আপনি পেস্ট করবেন বা যেই কলামে আপনি আপনার এন্ট্রি করবেন, ডাটাগুলো এন্ট্রি করবেন, সেই কলামটাতে আপনি ডাবল ক্লিক করে নেবেন। ডাবল ক্লিক করে নিয়ে আপনি দিতে পারেন। আবার ডাবল ক্লিক যদি না করেন তাহলে আপনি এটাকে, এই যে কন্ট্রোল লেখা আছে দেখতে পাচ্ছেন, কন্ট্রোল পেস্ট অপশন কন্ট্রোল দেখা যাচ্ছে, জি ভাই। এটাকে আপনি ক্লিক করবেন, পেস্ট ভ্যালুজ বা পেস্ট বা ম্যাচ। আমার তাহলে এই ফন্টও যেই সেম হলো, এই ফন্টও সেম হলো, এই ফন্টও আমার সেম হলো। তার মানে লেখার ফন্ট গুলা সব একভাবে একই রেট আসে। ক্লিয়ার? তারপর আমাকে কি নিতে হবে? সিটি নিতে হবে। তাহলে আমি এরপরে সিটিটা নিয়ে নেই এখান থেকে, সিটিটা এখান থেকে নিয়ে নিলাম। তারপর স্টেট কি? এসসি। এসসি এটা কোন কান্ট্রি, এটা কোন সিটি, এটা জানেন কি? আমরা যদি একটু সার্চ দিই যে সিটি এটা কোনটা, দেখেন স্টেটটা, আচ্ছা এসসি, সাউথ ক্যালিফোর্নিয়া আছে। হ্যাঁ সাউথ ক্যালিফোর্নিয়া। এরকম 50টার মতো স্টেট আছে ইউনাইটেড স্টেটে, 50টার মতো স্টেট আছে। এই দেখেন সাউথ ক্যালিফোর্নিয়া, ঠিক আছে? 50টার মতো এরকম স্টেট আছে। ভারতের যেরকম 28টা অঙ্গরাজ্য, সেরকম ওদেরও 50টা শহর আছে বা 50টা বিভাগ আছে, তাই না? তাহলে ভারতের কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রে কিন্তু একটা করে বিভাগ করা হয়েছে বা ওদেরকে বলা হয় যে সিটি। যেমন হচ্ছে পশ্চিমবঙ্গ কলকাতা, তারপর হচ্ছে কি দিল্লি, দিল্লি ওটাও বিশাল বড়, কাশ্মীর আলাদা, তারপর রাজস্থান আলাদা, এরকম প্রত্যেকটা ওদের 28টা রাজ্য, সেরকম এদের 50টা রাজ্য ধরে নেন। আমাদের বাংলাদেশে যদি আমরা সাপোজ উদাহরণস্বরূপ দিই যে বাংলাদেশ হচ্ছে 7টা রাজ্য, 7টা বিভাগ, তাই না? 7টা না 8টা করছে এখন? ভাইয়া এখন 8টা। আচ্ছা এক মিনিট, আটটা, ফোন আটটা। আসছে, wait। 8টা এখন। 8টা ভাই। ময়মনসিংহ নিউ। হ্যাঁ ময়মনসিংহ সহ 8টা, এটা নিউ। আলিনুর ভাই, ওয়ালাইকুম সালাম। জি ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ, ফ্রি হবো হয়তো বা মিনিমাম 1টার দিকে। ইব্রাহিমেরটা ভাইয়েরটা বলতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের স্টেট এটা হচ্ছে জিপ কোড, আমরা এখানে নিয়ে নিতে পারি। আমাদের জিপ কোডটা জিপ কোডের ঘরে দিতে পারি, স্টেটটা স্টেটের ঘরে আমরা দিয়ে দিলাম, তাই না? এখন আসে যে ফোন নাম্বার। সো ফোন নাম্বারের ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে ফোন নাম্বারটা একটু আলাদাভাবে আমাদেরকে বের করতে হবে। সো ফোন নাম্বারের ক্ষেত্রে আমরা যেটা ভাবি, যেমন হচ্ছে আমাদের বাংলাদেশের ফোন নাম্বারের কোড কত? +88, তাই না? কান্ট্রি কোড
আমাদের ফোনের জি কান্ট্রি ভাইয়া। কোড। আর ইউনাইটেড স্টেটের কান্ট্রি কোড হচ্ছে +1। ইউনাইটেড স্টেটের তারপরে কিন্তু একটা ইয়া থাকে, যখন আমরা ইউনাইটেড স্টেটে কাজ করব, আমরা যদি আমাদের ফোন নাম্বার সেভ করি, যখন সাপোজ আপনাদের হচ্ছে একজনের ফোন নাম্বার যদি আমি সেভ করি, তাহলে কি আমরা +888 এটা উঠাই না, কিন্তু যেহেতু এটা বাংলাদেশেরই ফোন নাম্বার, তাই না? সেরকম ইউনাইটেড স্টেটে যখন আমরা কাজ করব বা অন্যান্য কান্ট্রিতে যখন আমরা কাজ করব, তখন আমাদের এই +1 বা +88 +6 এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, এটা নেওয়ার প্রয়োজন নাই। ইউনাইটেড স্টেটের ফোন নাম্বার সাধারণত এইভাবে হয় 123456789 এইভাবে এদের ইয়াটা হয়। প্রথমত 3টা, মাঝেরটা 3টা, লাস্টেরটা 4টা, তাদের ফোন নাম্বারটা এইভাবে সাজানো হয়। বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাই। তাহলে আমরা কিন্তু এখানে কান্ট্রি কোডটা, তাহলে এখানে কি হচ্ছে, আমাদের ফোন নাম্বারটা হচ্ছে এইটা, তাই না? এখানে +1 এর আমাদের কোনো প্রয়োজন নাই, যেহেতু আমরা ইউনাইটেড স্টেট সিটি বেস আমরা কাজ করতেছি, তাহলে এখানে আমাদের ফোন নাম্বারটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন আসেন যে ওয়েবসাইট লিংক কোনটা। ওয়েবসাইট লিংকটা সাধারণত এই যে এইখানে থাকে, মূলত ওয়েবসাইট লিংকটা এই যে বারে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মূলত হচ্ছে ওয়েবসাইট লিংক। আমরা কিন্তু অ্যাবাউট এগুলো কোনো কিছুই নেব না, আমরা শুধু HTTP ডোমেন বা ডোমেন নিলেও হবে বা যেটা নেন সেটাই হবে। সো আমরা এইটুকু পর্যন্ত নেব, আমাদের ওয়েবসাইটের লিংকটা আমরা এই পর্যন্ত কপি করে নিয়ে আমাদের এক্সেল শিটে রেখে দেব। তাহলে আপাতত আমরা কয়টা বের করে শিখলাম, যে অ্যাড্রেস বের করছি, সিটি বের করছি, স্টেট বের করছি, জিপ কোড বের করছি, ফোন নাম্বার বের করছি এবং ওয়েবসাইট লিংক বের করছি, তাই না? এখন আমাদের বাকি আছে যে ইমেল অ্যাড্রেস। সো এই ইমেল অ্যাড্রেসটা আমাদের এখন বের করতে হবে। ইমেল অ্যাড্রেস যদি আমরা বের করতে যাই, আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে কন্টাক্ট এদের ভিতরে কিন্তু কোনো জায়গায় মেল নাই। মেল আছে কি? মেল কিন্তু নাই, তাই না? সো এখন এই মেলটা আমরা কোথায় পাবো? সোশ্যাল মিডিয়াতেও পাইতে পারি, তাই না? বা ফেসবুকে সার্চ করেও আমরা বের করতে পারি। সো ফেসবুকে আমরা যদি সার্চ করি, তাহলে কিন্তু দেখা যায় যে সার্চ করার ক্ষেত্রে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, সেটা মূলত কন্টাক্ট অফ দিব। অফ দেওয়ার পরে @ ওই ডোমেনের নামটা দিব, কেমন? এইভাবে দিব। দেওয়ার পর এই ডোমেন নেমটাকে আমরা কপি করব, কপি করার পর Ctrl+F ধরবো। F ধরার পরে এখানে আমরা এই @ ডোমেনটা দিব, ঠিক আছে? দেওয়ার পর এখানে আমরা এন্টার মারবো। এন্টার মারে আমরা এখন দেখব যে এখানে আমার ডোমেনের সাথে কোন মেলটা মিল আছে, কোন মেলটা মিল আছে। এটা কিন্তু ম্যানুয়াল পদ্ধতিতে আপনাদেরকে শিখাইতেছি, কেমন? সো দেখেন এখানে একটা কিন্তু মিল আছে। সো এই মেলটা যদি আমরা নেই, এটা কিন্তু মূলত বিজনেস মেল বা বিজনেস মেল না, এটা মূলত একটা পার্সোনের মেল। দেখেন তো এটা পার্সোনের মেল না। বিজনেস মেল সাধারণত হয় ইনফো, অ্যাডমিন এগুলা। আর মেলের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে ইউজার নেম, আমি যদি বলি যে ইউজার নেম @ডোমেন, যদি এরকম স্পেস থাকে, তাহলে কিন্তু সেটা কিন্তু ডোমেন না বা সেটা কিন্তু মেল না। মেলের সামনে কখনো স্পেস থাকে না। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। সো তাহলে আমরা এখানে একটা মেল কিন্তু পেয়ে গেলাম, কিন্তু এটা কিন্তু মূলত আমাদের হচ্ছে বিজনেস মেল না। তাহলে এটা কি? পার্সোনাল মেল। তাহলে আমরা আরো একটা ট্রাই করি, কেমন? আমরা আরো একটা ম্যানুয়াল পদ্ধতিতে বের করার ট্রাই করি, পরে আমরা এক্সটেনশনের ব্যবহার শিখবো। আপাতত আমরা বের করাটা শিখি। সো তাহলে আমরা আবার গুগলে সার্চ করি, আরেকটা কোম্পানি নিলাম এখানে, কেমন? আরেকটা কোম্পানি আমি এখানে নিয়ে নিলাম, নিয়ে সার্চ দিলাম। দেখেন এই কোম্পানিটা চলে আসছে। এই কোম্পানির সাথে আমার ডোমেনটা কোনটা মিল আছে দেখেন তো, বলেন। কোনটা মিল আছে? আমাকে কি জুম করতে হবে? নম্বরটা ভাই 3 নম্বরটা। 3 নাম্বারটা ভাই। 3 নাম্বারটা কিভাবে হয় ভাই? একটু আমাকে বলেন তো 3 নাম্বার। 2 নাম্বারটা মনে হয় ভাই, 2 নাম্বার। 2 নাম্বারটা কিভাবে হয় বলেন তো? প্রথমে ভাই 3 নাম্বার 3 নাম্বারটা কিভাবে হইলো? ভাই বলেন। 3 নাম্বার ভাই 3 নাম্বার 3 নাম্বার 3 নাম্বারটা কিভাবে? আমি যদি বলি ফার্স্টেরটা, প্রথমটাই হতো ভাইয়া। আমি যদি বলি ফার্স্টেরটা, ভাইয়া ওখানে মেল
আমি যদি বলি ফার্স্টেরটা, ভাইয়া প্রথমে আপনি যেটা লিখছেন যে মার্টিন ভাইয়া এখানে তো আইএনসি ভাই, ওখানে তো দেখা হচ্ছে টেবিল ইন ওর যে নামটা পুরোটা নিচে লেখা আছে ছোট করে, তো বুঝতে পারেন? আচ্ছা দেখেন তো এই জি ডোমেনের সাথে ভাইয়া এই ডোমেনের 3 কোনো নাম্বার মিল আছে? পুরোটাই দেখাচ্ছে। দেখেন তো এই কোম্পানির এই কোম্পানির মিল আছে কিনা, আমি একটু যদি দেখাই আপনাদেরকে। দেখেন তো এটা আর এটা কি মিল আছে নাকি? দেখেন তো এখানে ডট নেট কখনো হয় না, ডট কম হবে, ডট কম হবে। আমি কিন্তু আবারও বলে দিচ্ছি ডট কম হবে। ডট নেট, ডট ওআরজি এগুলো সাধারণত খুব কম হয়। এগুলো ডোমেন নিয়ে যখন আপনাদের ক্লাস হবে তখন আমি আপনাদেরকে বুঝাই দেবো, টেনশন করিয়েন না। সো ফার্স্টের এটা হচ্ছে ডোমেন, ফার্স্টের এটা হচ্ছে কোম্পানি। সো কোম্পানির হেডারে কোনো ইনফরমেশন নাই, কোম্পানির হেডারে শুধু ফোন নাম্বার আছে। সো চাইলে ফোন নাম্বারটা আমরা কপি করে নিতে পারি, তাই না? হেডারে আর কোনো ইনফরমেশন আছে? হেডারে কোনো আর কোনো ইনফরমেশন নাই। তাহলে আমরা এটা কপি করে নিলাম, নিয়ে আমরা ফোন নাম্বার ঘর যেটা সেটাতে আমরা বসাই দিলাম। তারপরে কি বের করতে হবে? যে অ্যাড্রেস। সো অ্যাড্রেসের যদি ঘরে যাই তাহলে অ্যাড্রেসটা কোথায়? অ্যাড্রেসটা এইটা। সো এখানে অ্যাড্রেস, ফুল অ্যাড্রেসটা কোনটা পর্যন্ত? দেখেন তো ফুল অ্যাড্রেস হচ্ছে 531 ই 28 ডিভিশন হাইওয়ে, তাই না? এটা হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস। তাহলে অ্যাড্রেসের ঘরে আমি এটাকে বসাই দিতে পারতেছি। তাহলে আমি এটা এই জায়গায় বসাই দিলাম। তাহলে এখানে সিটি কোনটা? এইটা সিটি, তাই না? জি ভাইয়া। তারপরে পিএ হচ্ছে স্টেট, তারপর হচ্ছে 17, এটা হচ্ছে জিপ কোড, আর এটা হচ্ছে ওয়েবসাইট লিংক, তাই না? জি ভাইয়া। ওয়েবসাইট লিংকটা আমি নিয়ে নিলাম। তাহলে এখন আমার হচ্ছে ইমেল বের করতে হবে। সো ইমেল বের করতে গেলে দেখেন এখানে কিন্তু আমার একটা মেল আসছে, এমপি অফিস, তাই না? এমপি অফিস। তার মানে বিজনেসের ক্ষেত্রে আপনাকে অফিসের মেল বের করতে হবে, আপনি কোনো পার্সোনাল মেল বের করতে পারবেন না। সাপোজ এখানে যদি আমার যদি না আসে তাহলে আমাকে এইভাবেই সার্চ করতে হবে গুগলে, কন্টাক্ট লিখে যদি আমি সার্চ করি, আমি এখানে সার্চ করলে আমি পেয়ে যাব। সো এখানে এটা যারা আমি ওয়েবসাইটে পাইলাম না, ওয়েবসাইটেও পাইলাম না, সোশ্যাল মিডিয়াতেও পাইলাম না, তাহলে আমি এইভাবে সার্চ করব, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ দেওয়ার পরে আমি এটা দিয়ে সার্চ করব। দেখি সার্চ, আমার এই যে এমপি অফিস আমার এখানে চলে আসছে, তাই না? এটাই মূলত আমার অফিসের মেল। আর বিজনেসের ক্ষেত্রে কিন্তু অলওয়েজ কিন্তু অফিসের নাম্বার চাবে, অফিসের ইনফরমেশন চাবে। এখানে কোনো আপনার পার্সোনাল ইনফরমেশন দিতে পারবেন না। বিজনেসের ক্ষেত্রে, বিজনেস রিসার্চের ক্ষেত্রে বিজনেস ইনফরমেশন গুলা আপনাকে বের করতে হবে। তাহলে কি এটাতে ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে আমরা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে শিখলাম, তাই না? এবারে আমরা জি ভাইয়া। এক্সটেনশন পদ্ধতিতে কিভাবে মেল বের করে সেটা আমরা শিখবো। সো এক্সটেনশনে যদি আমরা এক্সটেনশন, সো এক্সটেনশন তো মনে হয় সবাই মেল এক্সলেটর এক্সটেনশনটা ইউজ করেন, আমার যেটা মনে হয়। এটা ইউজ করতেছেন না মেল এক্সলেটর? জি ভাইয়া। জি ভাইয়া সো মেল এক্সলেটর দিয়ে আমরা যদি শর্টকাটে করতে চাই, এরকম কোনটাকে ভিতরে না গিয়ে আমরা সরাসরি এক্সটেনশনে এরকম ভাবে একটা মেল বা এক বা এরকম যা থাকবে, আমরা এখান থেকেও সরাসরি মেলটা নিতে পারবো। চলে আসে না মেলটা? রাশিদ ভাই, জি ভাই। ভাই আমি একটু আসতেছি, হ্যাঁ থাকেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে। আমরা কিন্তু এই ওয়েবসাইটের মেলটাও কিন্তু এখান থেকে সরাসরি ভাবে পেয়ে যাচ্ছি, তাই না? আবার জি ভাইয়া। যদি আমরা এখানেও যদি না পাই, এখানেও যদি আমরা এক্সটেনশন দিয়ে যদি না পাই মেল, তাহলে আমরা কোথায় যাব? এভাবে গুগলে আমরা সার্চ দিব। গুগলে সার্চ দেওয়ার পরে আমরা এই এক্সটেনশনটাতে, গুগলে আমি সার্চ দিলাম, আমি এটা সার্চ দিলাম গুগলে, সার্চ দেওয়ার পরে এইভাবে সার্চ দেওয়ার পরে আমি এই এক্সটেনশনটাতে ক্লিক করলাম। এখানে এক্সটেনশনটাতে ক্লিক করে আমার ডোমেনের সাথে কোন মেলটা মিল আছে সেটা আগে দেখতে হবে, তাই না? ফার্স্টে এটা মিল আছে না আমার ডোমেনের সাথে? জি ভাইয়া। তাহলে এই মেলটাও কিন্তু আমি এখান থেকে নিতে পারতেছি। এটা মূলত হচ্ছে এক্সটেনশনের ব্যবহার। সো আপনাদেরকে দুই পদ্ধতি শিখে দেওয়া হলো, যখন আপনারা কোথাও মেল যখন না পাবেন তখন আপনারা এই ওয়েটা ব্যবহার করে আপনি মেলগুলো কালেক্ট করতে পারবেন। কেমন? জি ভাইয়া ঠিক আছে? সো এখন কি এটা ক্লিয়ার যে মেল বের করা নিয়ে ক্লিয়ার? জি ভাইয়া। সো দেখেন আপনাদের চোখের সামনে আমি হচ্ছে 10 থেকে 15টা লিড কালেক্ট করব, 10 থেকে 15টা লিড আমি কালেক্ট করব, বা যেভাবে হোক আমি কালেক্ট করব। এখন কি আপনাদের এই ওয়েব রিসার্চের এই পার্টে, বিজনেসের এই পার্টে কোনো কি প্রবলেম আছে?
যে আমি এটা আর বের করতে পারতেছি না বা এটা সার্চ করতে আমি পারতেছি না, হয়তোবা আপনাদের একঘেয়েমি লাগতে পারে, কারণ এই ক্লাসটা আপনারা করছেন। বাই দ্য ওয়ে ক্লাসটা আবার আপনাদেরকে করাইতেছি আরো ক্লিয়ার হইতে, কারণ ভাইয়া ভালো লিড লাগছে। জেনারেশনের আমাদের হিউজ পরিমাণ কাজ আছে মার্কেট প্লেসে, হিউজ পরিমাণ কাজ। আপনারা হয়তো মনে করতে পারেন যে গিগ তো ভাই এত, ভাই গিগ এত হইলেও তো আপনাদেরকে তো পদ্ধতি তো শিখাই দিছি যে কিভাবে কাজ করতে হবে, তাই না? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। সো এখন এইগুলাতে আর কোনো মনে প্রবলেম নাই, কারণ আমরা আপাতত বিজনেসটা শিখতেছি, দেন তারপরে পার্সন রিসার্চে যাব, তারপরে যাব প্রোডাক্ট রিসার্চে, কেমন? সো তাহলে আপনাদের সামনে আমি কিছু লিড বের করি। এখন হচ্ছে আমরা যেহেতু এই পর্যন্ত শিখলাম, এখন হচ্ছে আমরা এক্সপার্ট হয়ে গেছি, তাই না? এখন আমরা একটু এক্সপার্ট হয়ে গেছি, এখন আমরা গুগল থেকে সরাসরি বের করার চেষ্টা করব। আগামীকালকে শিখবো আমরা এইটারই একটা পার্ট, যেটা হচ্ছে গুগল ম্যাপ থেকে কিভাবে বের করে, গুগল ম্যাপ থেকে কিভাবে বের করে এবং কিছু ডিরেক্টরি সাইটের সাহায্য বা থার্ড পার্টি কিছু সাইটের সাহায্য নিয়ে আমরা বের করব। কিছু থার্ড পার্টি সাইট কোনগুলা, ডিরেক্টরি সাইটগুলা ইয়েলো পেজ, ইউপি পেজ, ইয়েল.কম, বিবি, তাই না, জুম ইনফো, এগুলো হচ্ছে থার্ড পার্টি সাইট বা এগুলো জি বলা ভাইয়া। হয় যে ডিরেক্টরি সাইট। এইগুলা থেকেও আমরা বের করা শিখবো, কেমন? সো দেখেন এই একটা কোম্পানি আমি সার্চ করলাম, এটা হচ্ছে ইউনাইটেড স্টেটের। আমি যদি ইউনাইটেড স্টেটের এই কোম্পানির একটা লিড বের করি, আমার এই কোম্পানির নামের সাথে কিন্তু তার নাম মিল আছে, মিল আছে না? দেখেন তো। জি ভাইয়া। তাহলে এই কোম্পানির এখন আমি ইনফরমেশন গুলো এখন বের করি। এখন দেখেন যে আপনারা বলেন, আমি খালি বের করে যাই। যেখানে অ্যাড্রেসটা কোন পর্যন্ত বলেন তো, আমি একটু জুম করে দিই। ভাইয়া অ্যাড্রেসটা এখানে ওই যে আসবি দেখেন আরডি পর্যন্ত। আরডি জি ভাইয়া কমা পর্যন্ত। এসটি লুইস, ওইটা কি তাহলে? ওটা সিটি ভাই। ঠিকই। রাইট। তাহলে তাহলে এই পর্যন্ত আমার অ্যাড্রেস, তাই না? অ্যাড্রেসটা আমি জি কপি ভাই। করে নিলাম। তারপরে এই পর্যন্ত হচ্ছে সিটি, তাই না? জি ভাইয়া। তারপরে এই পর্যন্ত হচ্ছে ইমেল, এটা কি এমও এম এমওটা হচ্ছে স্টেট। স্টেট, জিপ কোড। তারপরে ফোন নাম্বার কোন পর্যন্ত নিব? ভাইয়া প্লাসটা বাদ থ্রি দিয়ে থেকে লাস্ট। ওকে, থ্রি থেকে 80। ওকে, তাহলে এখন আমাকে ওয়েবসাইটে যাইতে হচ্ছে, তাই না? এখন ওয়েবসাইটে যে আমাকে কি কি বের করতে হবে, আমি কিন্তু বের করছি অলরেডি, অ্যাড্রেসটাও বের করছি, এই পর্যন্ত বের করছি। এখন আমার লিংক বাকি আছে আর ওয়েবসাইট অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেস বাকি আছে, তাই না? তাহলে আমি এখন একটু জি ভাইয়া। ওয়েবসাইটে যাই। তাহলে ওয়েবসাইটের লিংকটা হচ্ছে এই পর্যন্ত, ওয়েবসাইটটা কাজ করতেছে না, মূলত এদের সার্ভিসটা ব্লক আছে। তাহলে ওয়েবসাইটের লিংক আমি নিলাম, তাহলে এখানে তো আমি মেল পাইতেছি না, মেল আমি পাইতেছি কোনো প্রকার, দিকে একটু ট্রাই করি। এখানে তো কোনো মেল নাই, মেল আছে? তাহলে তখন আমি কি করব, তখন আমি ডোমেনটার নাম কপি করব, তারপরে কন্টাক্ট দিব, তারপরে এখানে যাই আমি আমার ডোমেন নেমটা দিয়ে দিব, তাই না? শুধু ডোমেন দিব, এগুলো স্ল্যাশ এগুলো সবকিছু আমি কেটে দিব। তারপরে আমি গুগলে সার্চ দিব, সার্চ দেওয়ার পরে আমি দেখবো যে আমার ডোমেনটা কোথায় আসছে। আমি আপাতত কন্ট্রোল এফ দিয়ে আপাতত সার্চ দেখি যে আমার ডোমেনটা আছে কিনা, এই ডোমেনে কোনো মেল আছে কিনা। না, এটাতে কোনো মেল আসতেছে না। তাহলে আমরা এখানে একটু সার্চ করতে পারি যে এই যে এক্সটেনশনটা ইউজ করতে পারি, এক্সটেনশনটার সাথে আমার ডোমেনের কোনো মিল আছে কিনা একটু দেখে নেই। না, আমার এখানে কোনোই মিল নাই, কারণ এই সাইটটা ব্লক হয়ে আছে, এই জন্য এদের মেলটা পাওয়া যাইতেছে না। ঠিক আছে, পাওয়া গেছে কি দেখেন তো আমার ডোমেনের সাথে কোন, এই যে এটা যেন আবার নেন না, কন্টাক্ট প্লাস অফ প্লাস @ কোম্পানির ডোমেন, এটা যেন আবার নিয়েন না ভুল করে ভাই, এটা কিন্তু ডোমেন না, ঠিক আছে, এটা কিন্তু মেল না, আমি তো আবার বলে দিলাম। তাহলে আমার ডোমেনের সাথে মিল নাই, তাহলে এখানে আমি কন্টাক্ট মেলটা পাইলাম না, তাহলে এটা আমার বাদ। তাহলে আমি এরপর আরেকটা কোম্পানি নেই, তাই না? জি ভাইয়া। কোম্পানি বাদ দিয়ে দেবো। হ্যাঁ ভাইয়া, দিতে হবে। কোম্পানি না চললে কি করবেন, বাদ দিবেন না? হ্যাঁ, সেটা তো অবশ্যই। ওকে, তাহলে এখানে আরেকটা কোম্পানি আসছে, তাহলে অ্যাড্রেসটা এই পর্যন্ত নিয়ে দিই, এভিই এই পর্যন্ত হচ্ছে অ্যাড্রেস, এই পর্যন্ত নিয়ে নিলাম অ্যাড্রেসটা। তারপরে হচ্ছে নিলাম হচ্ছে সিটি নিলাম,
তারপরে আমি হচ্ছে ওয়েসটা হচ্ছে স্টেট নিলাম। জি জি চ্যাট বক্সে একটু চেক করেন, আমার একটা বায়ার রিকোয়েস্ট আসছে, এটাতে কি অ্যাপ্লাই করে একটু শিখতে পারতাম? আচ্ছা, আপনি চাইলে স্ক্রিন শেয়ারটা দিতে পারেন এখানে। যদি একটু স্ক্রিন টাচ করতেন। আচ্ছা, আমার স্ক্রিনটা অফ করে দিচ্ছি। ওকে, দেন আপনার স্ক্রিনটা শেয়ার দেন। জি 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 ভাই। আমার ওই ওয়াইফাইটা নাই বর্তমানে, আমি মোবাইল ডাটা দিয়ে ক্লাস করতেছি, তো মানে মোবাইল ডাটার এমন অবস্থা আমি কিছু বুঝতেছি না, তো একটু কাইন্ডলি ভিডিওটা যদি হ্যাঁ, দেখতে ভিডিওটা অবশ্যই পাবেন ভাই, ভিডিওটা পেয়ে যাবেন, অবশ্যই ভিডিওটা পাবেন। দেখা যাচ্ছে? স্ক্রিনটা মনে হয় এখনো আসেনি, আমার এখানে মনে হয় নেটের প্রবলেম চলতেছে, বুঝতে পারতেছি। স্ক্রিন আসছে কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, এক মিনিট আমি আসতেছি। জি ভাই। ভাইয়া বাংলাদেশে হোক, কিন্তু জাস্ট কি প্রসেসটা একটু হাই, করে আচ্ছা, দেখতে পারবেন? হাই দেয়ার, আই অ্যাম লুকিং ফর এ লিড জেনারেশন এক্সপার্ট। তার মানে ওই একজন লিড জেনারেশন এক্সপার্ট। মাই স্মল বিজনেস আই নিড 40 লিড মেডিকেল ক্লিনিক অ্যান্ড ইউএসএ। তার মানে উনি মেডিকেল ক্লিনিক যেগুলো আছে সেগুলোর ইনফরমেশন চাচ্ছে, যে 40টা কোম্পানির ইনফরমেশন লাগবে মেডিকেল ক্লিনিক, তাই না? আচ্ছা, আমি বলতেছি এখানে মেডিকেল ক্লিনিক যেগুলো আছে, যেগুলো হচ্ছে মেডিকেল ক্লিনিক লিখে যদি আপনি সার্চ দেন, গুগলে দেখেন মেডিকেল ক্লিনিক ইন ইউএস লিখে যদি সার্চ করেন, তাহলে মেডিকেল ক্লিনিকের ইনফরমেশন আসবে। তাহলে এখন আপনি এনাকে বলতে পারেন যে হ্যাঁ, আমি হচ্ছে আপনার কাজটা করতে পারবো, এবং এই কাজটা আপনি কিভাবে করবেন মূলত সেটা তো জানা আছে, পদ্ধতি জানা আছে না, লিড জেনারেশনের পদ্ধতি। জি, আপনি এখন ওই কথাটা লিখলে তারপরে দেন আপনার কভার লেটার যদি পছন্দ হয়, তাহলে সে আপনাকে কাজটা দিয়ে দিবে, তাই না? আমি ট্রাই করে দেখি। এটা বাংলাদেশে, এটাতে ট্রাই করার কোনো প্রয়োজন নেই। 143 জন অ্যাপ্লাই করছে, এটাতে অ্যাপ্লাই করে কোনো লাভ নেই। না ভাইয়া, মানে সেটা বুঝতে পারছি, বাংলাদেশি মানে যে অ্যাপ্লাই প্রসেসটা কি, মানে এর সাথে কি ট্রাই হ্যাঁ, করা যায়? অবশ্যই অবশ্যই। তাহলে সেন্ড অফারে আপনি একটা ক্লিক করেন, তাহলে সবাই দেখলো হ্যাঁ, তাহলে সেন্ড অফারে আপনি একটা ক্লিক করেন কাইন্ডলি, সেন্ড অফার, সেন্ড অফার। ওকে, সেন্ড অফারে আপনার যেহেতু দুইটা গিগ, যেহেতু আমরা লিড জেনারেশনে গিগ দিয়ে অ্যাপ্লাই করবো, তাহলে লিড জেনারেশন গিগে ক্লিক করেন আপনি। ওকে, এইখানে ডিসক্রিপশন, আপনাকে এখন প্রপোজাল ওনাকে পাঠাইতে হবে, তাহলে এখানে আপনাকে লিখতে হবে ডিসক্রিপশন ইওর অফার। আপনি ওর কাজটা কিভাবে করবেন সেই কথাটা ডিসক্রিপশনে লিখতে হবে। তারপরে টোটাল অফার অ্যামাউন্ট, এই জায়গায় হচ্ছে অ্যামাউন্ট, দেখেন একটু নিচে আসেন, অ্যামাউন্টের কথা উল্লেখ আছে। আমি ডিসক্রিপশনে তো আমি এখানটা লিখেছিলাম, আমি এটা একটু কপি করে নিয়ে আসি। ওকে, ঠিক আছে। তারপর টোটাল অফার, তার মানে এই কাজের জন্য কয় ডলার বরাদ্দ করছে? $5। তাহলে আপনি ওখানে $5 দিয়ে দেন, টোটাল অ্যামাউন্ট $5। ওই যে আপনি যে অটো রিফ্রেশটা ওপেন করে রাখছিলেন, ওটা দিয়ে রিলোড নিয়ে চলে গেছে। জবে অ্যাপ্লাই করার সময় অবশ্যই আমাদেরকে ওটা অটো রিফ্রেশটা অফ করে রাখতে হবে। ও আচ্ছা, এটা তো জানা ছিল না। ওকে, ঠিক আছে। নজরুল ভাই আছেন? জি, ওকে। আমরা তাহলে এখন এইদিকে যাই, যে আমরা অ্যাড্রেস বের করলাম, অ্যাড্রেসটা বের করলাম, এখন হচ্ছে আমাদের ফোন নাম্বারটাও আমরা বের করলাম, বের করে আমরা আমাদের শিটে রাখলাম, তাই না? দেন তারপর হচ্ছে আমাদের এখন ওয়েবসাইট অ্যাড্রেসটা আমাদের বের করতে হবে। রাসেল ভাই, জি, স্ক্রিনশট দেন ভাই। ও আচ্ছা আচ্ছা স্ক্রিনশট দেন ভাই। আচ্ছা, দিচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে? আমাদের লাভিব ভাই চুপচাপ। স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। জি ভাইয়া। ওকে, তাহলে ফোন নাম্বারটা নিছি, এখন হচ্ছে ওয়েবসাইট লিংক, তাহলে ওয়েবসাইট লিংকটাও আমি এখানে কপি করে নিলাম। তাহলে এখন আমার বাকি থাকলো ইমেল অ্যাড্রেস, তাই না? সো ইমেল অ্যাড্রেসটা এখন আমি কোথায় পাবো? ইমেল অ্যাড্রেসটা পাবো কন্টাক্টের ভিতরে। যদি আমরা কন্টাক্ট দেখি, কন্টাক্টের ভিতরে কিন্তু ইমেল অ্যাড্রেস আছে না? এখানে দেখেন, এই হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার, প্রেসিডেন্ট, এই সেই সবগুলোর ইনফরমেশন আছে। আর এখানে আদার্স কোনো ইনফরমেশন নাই। 10টা মেল দেওয়া আছে, আমরা এখন দেখি এখান থেকে ইনফো মেল আছে কি না। সো এটাতে ইনফো মেল নাই, তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা পার্সনের ইমেল নিতে পারি।
আমি এই কোম্পানির সিওর মেলটাই নিয়ে নিলাম। ভাইয়া কোম্পানি না থাকলে কি ওইখানে যেখানে একজনটা দিলে হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে, কিন্তু ওই কোম্পানিরই পার্সন কিন্তু লাগবে, তাহলে ওই জি ভাইয়া। কোম্পানিরই পার্সনের ইমেল লাগবে কিন্তু, তাহলে তাহলে আমাদের এটা কি নিয়ে জি, এটা নিয়ে বায়ার কখনো সমস্যা করবে না না তো? এটা নিয়ে কখনো সমস্যা করে না, কারণ আপনার একটা জিনিস আমি বলি আপনাকে, কারণ বায়ার যখন আপনি দেখছেন যে এই মেলটা দিচ্ছেন, বায়ার তখন বুঝে নিচ্ছে যে ইনফো মেলটা খুঁজে পাওয়া যায় নাই, তখন এই মেলটা সে এখানে দিছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। কারণ বায়ার কিন্তু এখানে দুইটা কন্টাক্ট ইনফরমেশন পাচ্ছে, দুইটা কন্টাক্ট ইনফরমেশন কি কি, একটা ফোন নাম্বার, একটা ইমেল অ্যাড্রেস, তাহলে এই কোম্পানির সাথে কন্টাক্ট করার জন্য দুইটা। কিন্তু এখন আপনাদেরকে বলি যে অনেক কোম্পানি যখন আমরা খুঁজতে যাই, তখন কিন্তু দেখা যায় যে টোল ফ্রি নামে কিন্তু একটা কন্টাক্ট নাম্বার থাকে, যেমন 088, তারপরে 0333, এরকম কিন্তু থাকে থাকে না, টোল জি ফ্রি। ভাইয়া। তার মানে ওটা হচ্ছে কাস্টমার সার্ভিস। আমরা চেষ্টা করব যে ওই টোল ফ্রি নাম্বারটা না দেওয়ার, আগে দেখবো যে ওই কোম্পানির কোনো আর অল্টারনেটিভ নাম্বার আছে কিনা, অল্টারনেটিভ নাম্বার যদি থাকে আরেকটা, তাহলে ওই নাম্বারটা দেবো, যদি না থাকে তাহলে টোল ফ্রি যে নাম্বারটা আছে ওই নাম্বারটাই আমরা ইউজ করব। কেমন? ঠিক আছে ঠিক আছে ভাইয়া। এক মিনিট। তাহলে কি ক্লিয়ার এটাতে আপনারা? জি ভাইয়া। এটাতে যদি কোনো প্রবলেম থাকে সো আমাকে বলতে পারেন, দেন তারপরে বিষয়টা অন্য একটা আমি করে নিচ্ছি। সো তাহলে আপাতত আমাদের মনে হয় আজকে মনে হয় এই পর্যন্তটাই বেস্ট। এখন আপনাদের কিছু হোমওয়ার্ক থাকবে বলতে এরকম হোমওয়ার্ক, যে আমার কাছে এই 100টা 200টা কোম্পানি আছে, আমি লিস্টটা আপলোড করে দিচ্ছি, আপনারা এই লিস্টটার যতগুলো লিড আছে সব লিডগুলো আপনারা কালেক্ট করবেন বলতে গেলে 20টা 30টা আপনার যাই যত পারেন লিডগুলো কালেক্ট করে রাখবেন। আগামীকাল ক্লাসে যখন আপনারা জয়েন হবেন, দেন আপনারা আপনাদের কম্পিউটার থেকে আমাকে দেখাবেন যে ভাই আমি এই কটা করছি ঠিক আছে কি না। আপনারা এখন হয়তো বা বলতে পারেন যে কাজ তো ইজি মনে হইতেছে, ভাই এগুলো একটু প্র্যাকটিস করবেন, আপনারা যখন প্র্যাকটিস করবেন না তখন হাতের স্পিড গুলো বাড়বে, কাজের আপনার ধরনটাও চেঞ্জ হবে। যেরকম এই যে আমি যেরকম একটা ওয়েবসাইটে যদি যাই, আমি কিন্তু হাইস্ট হলে 30 সেকেন্ডও সময় নিই না একটা ওয়েবসাইটে যখন যাই, একটা ওয়েবসাইটে যখন আমি যাই 30 সেকেন্ডের সময় নিই না। একটা ওয়েবসাইটের কোথায় থাকতে পারে, হেডার নালে ফুটারে, নালে কন্টাকে, নালে অ্যাবাউটে, তাই না? এটা জি মূলত ভাইয়া। অলওয়েজ মাথায় রাখবেন, আপনি যে কোনো ওয়েবসাইটে যান না কেন, আমি যদি বগুড়ার কোথায় কোন মার্কেট আছে এটা কিন্তু আমি জানি, তাই না? বগুড়ার কোথায় কোন প্রোডাক্টটা আছে সেটা কিন্তু আমি জানি, জানি না? জি ভাইয়া। সো জি আমি ভাইয়া। যদি দিনাজপুরে যাই, দিনাজপুর বা নীলফামারীতে যদি যাই, তাহলে একবার যদি আমাকে যদি একবার মার্কেট এলাকা যদি চিনে যায়, দেন তারপরে কোথায় কি আছে সব কিন্তু আমি কিন্তু বুঝে যাব। সো আপনাদেরকে এটাই বুঝাই দিলাম যে একটা ওয়েবসাইটের কন্টাক্ট এবং অ্যাবাউটের ভিতরে ওই কোম্পানির অল ইনফরমেশন থাকে। তাহলে আপনাদেরকে এই শীটটা আমি দিয়ে দিই, কেমন, যে এই শীটটা দিয়ে আপনারা কাজ করেন, সবচেয়ে পরিমাণ বেস্ট হবে, তাই না? জি ভাইয়া। সো আপনার 10টা হোক 20টা হোক, যার যদি আপনার যদি মনে হয় যে আপনি 100টাই বের করতে পারবেন তাহলে 100টাই বের করবেন, এটা আপনার জন্য বেস্ট, আপনার জন্য শেখার ক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে বেস্ট। আপনি এই রিসার্চের কাজে আপনি যত রিসার্চ করবেন আপনি তত এক্সপার্ট হবেন। আমি যে আপনাদেরকে এই কয়টা টেকনিক দেখালাম, আপনারা নতুন নতুন আইডিয়া বের করেন, আপনারা আপনাদের মতো করে সার্চ করার টেকনিক বের করেন, আরো নতুন নতুন আইডিয়া বের করেন। দিয়ে দেন 100টা কর্ম ভাই, কালকে বন্ধ আছে। দেখা যাবে মনোরঞ্জন ভাই। আসি পরীক্ষা নাই এখন ভাই, আসি ভাইয়া সমস্যা কালকে কি রাতে ক্লাস হবে? জি ভাই, রাতে স্কিলগুলো আমরা নিয়ে ক্লাস করব ভাই, কারণ আমার তো একটু সময় বা দিনের বেলা হয় না, দিনের বেলা ক্লাস নেই, রাতের বেলা আরেকটা থাকে, ওই ইয়াতে আপনাদের টপিকগুলো শেষ করে দিচ্ছি। তো এটা নিয়ে টেনশন, জি ভাইয়া। আপনাদের টপিক সবই শেষ হবে ইনশাল্লাহ। জি ভাইয়া, তবে রাতে বেকআপ ক্লাস নিয়ে আমার জন্য অনেক উপকার হবে। ভাইয়া আমরা পরীক্ষার রেজাল্টটা তো পেলাম না। আচ্ছা, রেজাল্ট কালকে দিয়ে দেবো, কালকে শুক্রবার আছে, রেজাল্ট দিয়ে দেবো, টেনশন নেই, যান কালকে শিওর রেজাল্ট দেবো আপনার রেজাল্ট। ভাইয়া কালকে থেকে শুক্রবার। কালকে খাতা কাটবো, পরের দিন রেজাল্ট দিয়ে দেবো, যান শিওর। বন্ধ মানে শুক্রবার। জীবনে কি এক বন্ধু পাইলাম।
আসসালামাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম নজরুল ভাই। মুন্না ভাই ডাকি দেন তো, মুন্না ভাইয়ের দরকার আছে এখানে। ভাই আমি তখন থেকে আছি, একটা কথা বলছেন না ভাই। জি ভাই, একটু পরে আপনার সাথে কথা বলতেছি। আপনি একটু মুন্না ভাইকে এখনই ডাকে নিয়ে আসেন। এখান থেকে 3 জনকে না 4 জনকে দিয়ে দিচ্ছি কাজের জন্য, নিয়ে আসেন এখানে। লাবিব ভাইও চুপচাপ বসে আছে। বলেন ভাই কি শুনবেন? লাবিব ভাই ভিডিওটা দেন ভাই, আপলোড করে দিই। ও ভিডিওটা দেইনি আমি, না না দিচ্ছি তো। লাবিব ভাই ভালো আছেন? আপনারা এই শিটগুলো কাজ করবেন এবং প্লাস এই শিটটাকে ডাউনলোড করে নিয়ে নিজের নিজের পিসিতে কাজ করবেন আপনারা। আমি এটা বলে দিলাম, নিজের পিসিতে কাজ করবেন এবং এগুলো রেখে দিবেন যে আপনাদের হোমওয়ার্ক ক্ষেত্রে বা বিভিন্ন পোর্টফোলিও হিসেবে এগুলোকে ব্যবহার করতে পারবেন আপনারা। জি ভাই জি ভাই। জি ভাইয়া। যে ওকে, আমি ক্লাসে লিংকটা দিয়ে দিলাম, একটু লিংকটা নিয়ে নেন ড্রাইভের এক্সেল শিটের। এটাকে আপনারা ডাউনলোড করবেন কিভাবে এটাও একটু দেখে দিই যে ডাউনলোড করবেন কিভাবে। দেখেন এই যে হোমওয়ার্ক যে ফাইলটা দেখতেছেন এটাতে ডাবল ক্লিক করবেন। এটাতে যখন ডাবল ক্লিক করবেন এটা ওপেন হয়ে যাবে। ডাবল ক্লিক হয় ওপেন হওয়ার পরে দেখেন এখানে একটা ফাইল নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন ফাইল? জি ভাই। এই ফাইল অপশনটাতে আপনারা ক্লিক করবেন। দাঁড়ান 1 মিনিট। ফাইল অপশনটাতে ক্লিক করবেন। ফাইল অপশনটাতে ক্লিক করার পর ডাউনলোড একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? জি ভাই। ডাউনলোডে ক্লিক করে আপনি যেই ফরম্যাটে ডাউনলোড করতে চান সেই ফরম্যাটটা ডাউনলোড করবেন। যেহেতু আমরা এক্সেল ফরম্যাটে ডাউনলোড করব, তাহলে আমরা এক্সেলে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে আমাদের। দেখেন এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। হয়ে গেছে ডাউনলোড? জি ভাই। জি ভাইয়া। ওকে, ঠিক আছে।